মা জননী আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে, বলেছে বেহুলা রে, তুই আমার একটি মাত্র কন্যা সন্তান, তোর কোনো কিছু হলে আমি যে প্রাণে বাঁচবো না। সত্যি সখী রে, আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি। এই নারীতে জীবনকে শীতল করার জন্য আমি বিদায় নিয়েছি সখী। তাই বিলম্ব নয়, অনেক দূরের পথ আমরা আনন্দ করতে করতে যাবো। কেমন? বেশ সখী, চল যাই। চল সখী। দেখেছো সখী, সোনাঝরা রোদ আর গাছে গাছে যেন ফুল ফুটেছে। সত্যি বলেছিস সখী। তোমার মনে আমার মনে রব উঠেছে। তাই আমার মন কি বলছে জানো? কি বলছে সখী? আজ শ্যামল শ্যামল, আজ শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই মোর মনে মধুর মধুর বংশী বেঁধেছে। সই আজ শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই মোর মনে মধুর মধুর বংশী বেঁধেছে। আমরা গানের ছন্দে ছন্দে ছয় ঘাটিতে চলে এসেছি। সত্যি অনেক দিন হয়েছে প্রথম আজে আমরা ধুলোবালি খেলা খেলিনি। হ্যাঁ, তাই প্রথম আজে আমরা ধুলোবালি খেলা খেলবো। কেমন? হ্যাঁ সখী, চল। সখী এদিকে এসো। সখী সুন্দর এক, আজ আমি এক মন্দির নির্মাণ করলাম। কেমন হয়েছে বলো তো? বেশ সুন্দর হয়েছে সখী। সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে ওই। তুমি কি নির্মাণ করবে বলো তো? আজ যেন নির্মাণ ধুলাবালি সখী। তার সখীগণকে নিয়ে ধুলাবালি খেলা করছে, তাই কাল বিলম্ব না করে এই মুহূর্তে যেতে হবে বেহুলাকে অভিশাপ করার জন্য। তাই তো হসে যাবো আমি ৮০ বছরের বাসি বুড়ি, দন্তে কইব কথা, বেহুলার মস্তকে দেখো মৃত্যু লোকের মাথা। হরিবল হরিবল হরিবল, কই আমার নাটি কই? হরিবল হরিবল হরি। এই বুড়ি, চোখে দেখতে পারো না? এই মুখ সামলে কথা বলবি। আমাদের ধুলো বলে ঘরটা ভেঙে দিলে। তোমার ধুলোবালি ঘর ভেঙেছি বলতে পারিস? তোমরা যদি এভাবে প্রথম আঝারে খেলাধুলা করিস, বলতো এই জায়গার লোকজন কোন পথ দিয়ে যাতায়াত করবি? তাহলে আমরা কোথায় খেলবো? এই অভিশাপ করে দেবো। মা, তুই মুখের পর কথা বলছিস। মা গো, আমার সখী হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা, আমাদের ভুল হয়েছে। চলো সখী, আজ আমরা যে আশায় এসেছি মুক্ত সরোবরে, সে আশাকে পূর্ণ করতে আমরা স্নান কার্য সারবো। কেমন? চল সখী চল, এই বুড়ির সাথে মুখ লাগিয়ে লাভ নেই। তাই তো এই ৬ ঘাটে বাজারে আমি এক এক করে ৫৫টি ঘাট পুজো করে রাখলাম।
আর এক ঘাটে আমি নিজেই মালা স্তব করব। দেখি বেহুলা বালি কখন আসে সেই ঘাটে স্নান করিবার। এ তো আমরা ঘাটে চলে এসেছি। সত্যি বলো এক এক দুই দুই তিন না সখী আজ আমি একে একে ঘাটে কি দেখতে পাচ্ছি জানো সখী? কি দেখতে পাচ্ছ কে সখী? যেন পুজো করে গিয়েছে। এই পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করি আমার যে অমঙ্গল হবে সখী রে। সত্যি বলেছো সখী। তাই আমার মন কি বলছে জানো? কি বলছে সখী? কালিয়ারি চা ঘাটি করে সখী সখী দেখো সখী দেখো এই ঘাটে যেন পুজো করে গিয়েছি দেখো সখী। কার ঘরের কালিয়ারি চা ঘাটে করলে সত্যি তো বলেছো সখী। আর প্রথম ঘাটে দেখি সখী রে ধান দুলবাচ্ছি। তাই তো সখী। আর প্রথম ঘাট ছেড়ে সখী রে দ্বিতীয় ঘাটে যায়। চলো সখী চলো। আর একে একে ঘাটে দেখি সখী জবা ফুলেছি। হ্যাঁ সখী হ্যাঁ। এক দুই ওম নমঃ শিবায় শিবায়। এই কি হরি হরি বেহুলা বালি রূপের অহংকারে আজ আমার পদতল ছিঁড়ে দিলি তোর আমার অঙ্গে। তাই তো আমার হলো অনুতাপ। যা যা বেহুলা তোকে দিলাম অভিশাপ। বিবাহ বাসর ঘরে তোর প্রাণপতিকে খাইবি সেই পদ্মার কান্না। এই অভিশাপ থেকে তুমি আমাকে মুক্ত করে দাও মা, তুমি আমাকে মুক্ত করে দাও গো। সেই অভিশাপ আমি একবার করি, সেই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারি না। দূর হয়ে যা কলঙ্কিনী, দূর হয়ে যা মানুষের সাথে ছাড়বে মা তুমি না এই পৃথিবীর বুকে এক নারী মা, আমিও নারী। নারী হয়ে এক নারী এত বড় সর্বনাশ তুমি করতে পারো না মা। তুমি যে আমার জননী গো, আমি যে তোমার অধম সন্তান। জননীর কাছে কোনো সন্তান যদি অপরাধ করে তাহলে জননী হয়ে কি লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়? ও তুমি আমাকে আমার ক্ষমা সন্তান করে তুই দাও। যদি আজকে সত্যি হতে চাই, এমন কর্ম তোকে আমি কোনোদিনও শিখাতাম না হয়। মা! দূর হয়ে যা কলঙ্কিনী, পা ছেড়ে দে। তোর মুখ দর্শন করাও পাপ। কলঙ্কিনী পিচাসিনী, দূর হয়ে যা আমার সঙ্গ হইতে। বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আজ কি বা দোষে দিলেন দ্বাদশ, আজ তুমি আমার আচরণ অপরাধ করেছ। যার যেমন কর্ম তার তেমনি ফল। বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী
হইতে যদি সরে যা। ওঠো সখী ওঠো। সত্যি যদি সত্যি হই মা জিয়াইব পতি গো মা ফিরাইব পতি গো মা আজ বিনা দোষে দিলে নবী সত্যি যদি সতীর গর্ভে আমার জন্ম হয়ে থাকে মা, তুমি অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো মা জননী। এ কি আজকের দিনে তোমায় অভিশাপ করেছি বলে মা তুমি নিজেকে সতী বলে গণ্য করো আমার সম্মুখে? হ্যাঁ বেশ, সত্যই তুমি সতী রয়েছে না অসতী রয়েছে উজানির বুকে, তবে আজ তোমাকে পরীক্ষা করতে যাই। দেবে তো পরীক্ষা? দেবো মা, বলো। শোনো বেহুলা, আজ তোমরা এসেছো 6 সখী মিলে, আর আমি একসঙ্গে ডুব দেবো 6 ঘাটি মাঝারে। দেখি না কেন কার হাসতে কি ওঠে, তবেই ভাবো তুমি সতী রয়েছো এই জনের বুকে। বেশ মা গো, বলো 1 2 3। আমার হাসতে উঠেছে শঙ্খ সেতু মা, দেখো কই কই কই, কত সুন্দরভাবে আমার হস্তে প্রকাশিত হয়েছে মা। সত্যি তো, সত্যি তো তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। ওরে বেহুলা, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মা, কিন্তু তোকে যে আরেকটি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে মা? একটি বাড়েছি দেখো, আমার হস্তে উঠেছে মৃত শোল মাছ। মা গো, এই মৃত শোল মাছকে তুমি যদি 6 ঘাটির মাঝারে প্রাণ দান দিতে পারো, বেশ মা, তবেই ভাববো তুমি সতী রয়েছো। দাও সই পরামর্শ আমার হস্তে তুলে দাও মা জননী। নাও। কথাই মা মনসা দেবী, কথাই মা বিশ্বহরি, তুমি ছেড়ে জগতে আমার কেউ নেই গো। তুমি না বলতে মা, এই পৃথিবীতে আমি এসেছি তোমার নাম স্মরণ করতে। আমি বড় বিপদে পড়েছি, তাই এই মুহূর্তে আমি তোমার নাম স্মরণ করব। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। সত্যি তো, সত্যি চলে গেল। কিন্তু বেহুলারি মা, যে অভিশাপ তোকে আমি করেছি, সেই অভিশাপ তো আর আমি ফিরে নিতে পারি না। মা গো, কিন্তু এই অভিশাপ হইতে মুক্তি পাওয়ার উপায় তোমায় বলে দিয়ে যাব। বলো মা। সত্যি বেহুলা, আমার অভিশাপে বিবাহ বাসর ঘরে তোর প্রাণপতিরে খাইবি পদ্মার কালনা। হ্যাঁ, চাইবে তোর শ্বশুর ঠাকুর, চাইবে পাড়াপড়শি আগুনে পোড়াতে, কিন্তু সাবধান, মৃত স্বামীকে তুই কিছুতেই দিবি না আগুনে পোড়াতে। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে 6 মাস 6 দিন ধরে ভাসিতে হবে অকুল গঙ্গার জলে। ভাসিতে ভাসিতে বেটে যাবে কনক দেবপুর। মা গো, তবেই তো পাইবে তোমার প্রাণেরও ঠাকুর। তবে তুমি ওই শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে পতি মোর যদি খাই রাত্রি কালে, তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতিকে না। বেহুলা, আমার পতিকে না ফিরিয়ে দিলে মা গো। এমন অভিশাপ আমায় করতে পারলে বেশ, তাই যদি হয়ে থাকে তোর অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করলাম। কিন্তু রে মা, আর অমন করে বর্ণন করিস না, একটিবার চেয়ে দেয় তোর গর্ভধারিণী মা যে বেহুলা বেহুলা বলে অদূর হইতেই কান্না করতে করতে ছুটে আসে। মা, একটিবার চেয়ে দেয়, একটিবার চেয়ে দেয়। মা, মা গো, সখী রে আমার মা, কথাই সখী বলো না। মা জননী আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে সখী রে। বল সখী। বলেছিল বেহুলা রে, তুই আমার একটি মাত্র কন্যা সন্তান, তোর যদি কোনো কিছু হয় আমি যে প্রাণে বাঁচবো না। আজকের দিনে মা জননী যদি অভিশাপের কথা শুনতে পাই, সে যে আমার মা যে প্রাণে মারা যাবে সখী রে। সখী, আমার ভাবনীরা সাঙ্গ হয়েছে সখী, আমি আর গৃহ মাঝে ফিরে যেতে পারবো না সখী রে। এ কি বলছিস সখী তুই? তোমরা সবাই মিলে গৃহ মাঝে ফিরে যাও সখী রে। না সখী না, আমি ফিরতে পারবো না সখী। তুই অমন কথা বলিস না সখী, তোকে ছেড়ে আমরা কেমন করে চলে যাই বল?
তোমরা ফিরে যাও রে সখী রে, তোমরা ফিরে যাও রে। না সখী না, তোমরা ফিরে যাও রে সখী রে, তোমরা ফিরে যাও রে। না সখী না, সবার কথা বলিস না সখী। সখী রে তুই কান্না করিস না সখী। আশা নিয়ে সখী রে এসেছিলাম কাঁদে রে সখী রে, আমার যাওয়া হলো না। ওর সখী ওর, তুই ভেঙে পড়িস না সখী। মাকে গিয়ে বলবে সখী রে, মা যেন কাঁদে রে সখী রে, আমার যাওয়া হলো না। না সখী না, আমি ও কথা বলতে পারবো না সখী। এই সুন্দর পৃথিবীর বুকে আমি জন্ম নিয়েছি নারীতে জীবন, যে পতি সেবা করব, শ্বশুরের সেবা করব, কিন্তু এই আশা আমি সফল করতে পারলাম না সখী। এ কি বলছিস? এই নারীত্ব জীবন আমার বৃথা চলে গেল সখী রে। মনে স্থির করেছি সখী, জীবনটা তো আমি সফল করতে পারলাম না, জীবনটা তো আমার বিফলে চলে গেল নারীত্ব জীবন। এই নারীত্ব জীবন নিয়ে আমি কি করব সখী? কিছুই তো করতে পারবো না। এ কি বলছিস সখী? তাই গঙ্গার জলে, ওই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন। না সখী, তুই কি জানিস না সখী রে, আত্মহত্যা মহাপাপ। আর তুই যদি না ফিরে যাস, তোর মাতা পিতাকে গিয়ে আমি কি জবাব দেব? সত্যি সখী রে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে গিয়ে তুমি কি বলবে সখী? সত্যি সখী, মা যদি শোনে আমি জলে প্রাণ বিসর্জন দিয়েছি, মা জননী কাঁদতে কাঁদতে পাগলেরই হয়ে যাবে সখী রে। সত্যি বলেছে সখী। তাছাড়া আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সে কাজ ভেবে চিন্তে কি করে করব গমন। 84 লক্ষ ভ্রমণ করে আমরা মানব জীবন পেয়েছি, সহজে লাভ করা যায় না মানব জীবন। হস্তের উপর হস্ত রেখে কথা দাও, যে অভিশাপ পেয়েছি মুক্ত সরবরে, এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে সখী রে। বেশ সখী বেশ, তোর হস্তে হস্ত দিয়ে কথা দিলাম, এই অভিশাপের কথা আমি কাউকে বলবো না। ঘরে ফিরে চলো